আসসালামু আলাইকুম। আজকে বেগুন ভাজবো। তো আজকের বেগুন ভাজার রেসিপিটা খুবই ইজি হবে। আর যারা তেলের কারণে বেগুন ভাজা খেতে চাচ্ছ না তাদের জন্য এই রেসিপিটা। এইভাবে বেগুন ভাজলে তেলও কম লাগবে। দেখো এখানে আমি বেগুনটা এইভাবে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। বেশি মোটাও কাটিনি, বেশি পাতলাও কাটিনি। তো এই বেগুনটা আমি এভাবে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো লবণ। আর এখানে আমি এক হাতে কাজ করছি তাই একটু সমস্যা হচ্ছে ভিডিওটা করতে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখন আমি এতে আরো কিছু মশলা দিচ্ছি, বেসিক দিয়ে দিচ্ছি আদা রসুন, সামান্য আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটার কারণে এই বেগুন ভাজাটা খেতে অসাধারণ হয়। আমি ভালোভাবে বেগুনের গায়ে মশলাটা মাখিয়ে নেব। এভাবে বেগুন ভাজলে বেগুনের স্বাদটা মুখে লেগে থাকবে। আর বেগুন ভাজতে এখানে তেলের বেশি প্রয়োজনও হবে না। এভাবে আমি মশলাটা মাখিয়ে বেগুনটা কিছুটা সময় রেস্টে রেখে দিব। তারপর আমি এই বেগুনটা ভেজে নিব। এভাবে বেগুন ভেজে খেয়ে দেখবে, তোমরা বারবার এভাবে খেতে চাইবে। তো আমি একটা ফ্রাই প্যান চুলাতে বসিয়ে সামান্য তেল লাগিয়ে নিয়েছি ফ্রাই প্যানের গায়ে। দেখো এভাবে আমি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ তেল নিয়েছি আমি একদম। তো আমি এই বেগুনটা প্রায় 30 মিনিটের মতো মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম বেগুনের ভিতরে মশলাটা যাতে ঢুকে ভালোভাবে, এই জন্য। তো আমি ফ্রাই প্যানে বেগুনগুলো সুন্দর করে সেট করে দিচ্ছিলাম। আমার সবগুলো একবারেই হয়ে যাবে। তো আমি এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আমি এই তেলেই বেগুনগুলো ভেজে নেব। আমি আরো কোনো এক্সট্রা তেল এখানে অ্যাড করব না আমি। তো এই পর্যায়ে চুলার আঁচটা খুবই কমে রাখতে হবে, একদম লো এর মধ্যে। তো আমি এখানে একটা ঢাকনা দিয়ে দিয়েছি। দেখো আমি চুলার আঁচটা একদম লো করে দিয়েছি। এভাবে আমি ঢেকে কিছুক্ষণ পর পর বেগুনগুলো ভেজে নিব। তো আমি ঢাকনা তুলে বেগুনগুলো উল্টে দিচ্ছিলাম। এক এক পাট কিছুক্ষণ হয়ে গিয়েছে, এই পাটটা কিছুটা সময়ে ভেজে নিয়েছি। দেখো অনেকটাই নরম হয়ে গেছে বেগুন। এখন আস্তে আস্তে উল্টে দিচ্ছি। দেখো তেল কিন্তু এক যেটুকু আমার কড়াইতে ছিল সেটা দিয়েই করেছি। আমি আবার ঢেকে দিলাম। ঢেকে কিছুটা সময় আবার ভেজে নিয়েছি। তো এখন আমি আবার একটু উল্টে নিব। যেহেতু অল্প তেল দিয়ে আমি বেগুনটা ভাজছি তাই খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। আর আমি বেগুনে যে মশলাগুলো অ্যাড করেছি এই মশলাগুলো দিয়ে তোমরা অবশ্যই বেগুনটা ভেজে খেয়ে দেখবে, বারবার এভাবেই খেতে ইচ্ছে করবে। যাদের বেশি তেলের কারণে বেগুন ভাজা খেতে ইচ্ছে করে না বা তেল বেশি খেলে সমস্যা, তারা এইভাবে অবশ্যই বারবার করে খেয়ে দেখবে। তো আমি উল্টে আবার ঢেকে দিয়ে কিছুটা সময় বেগুনটা ভেজে নিয়েছি। আমার বেগুনটা ভাজা হয়ে গেছে দেখো। একদম বেগুনের শরীরে গায়ে যেই পানিগুলো ছিল সেগুলোতেই বেগুনটা ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে একদম। কি সুন্দর হয়েছে। বেগুন শুকনো শুকনো ভাজা হয়েছে, এভাবে খেয়ে দেখবে, দারুণ লাগে। তো এখন আমি বেগুনগুলো উঠিয়ে নেব। উঠিয়ে নিচ্ছি এখন একটা প্লেটে। দেখো আমার বেগুন ভাজা কমপ্লিট। এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবে। যারা আমার রেসিপিটা লাইক করো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। তো আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলের পাশেই থাকবে। আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে যে কোনো সময় যে কোনো মুহূর্তেও তোমাদের পাশে চলে আসব। আমার বেগুন ভাজা রেসিপিটা অবশ্যই দেখে নিবে। আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো অন্য রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।